উত্তাল যমুনা নদীর বুক ধরে আমাদের ইঞ্জিন চালিত নৌকা যাচ্ছে সিরাজগঞ্জের দুর্গম পথে পয়লারচরে। সেখানকার মানুষ নদীর পাড়ি বেড়ে যাওয়ায় কতটা কষ্ট রয়েছে তাদের জীবনচিত্র নিয়েই আজকের এই ব্লগটি সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি এই ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নদীরে কুল ভাঙ্গা কুল গড়া, এই তো নদীর খেলা। বধূকে গোসল করানোর পর বাড়ির দিকে যাচ্ছে। আপনি বলেন, সবকিছু বলেন। বন্যায় আমরা ওলিকে বাইসা যাই। আমরা ছেলে আছে আর আমরা আছি দুজনে। অনুদান করে না কিনে দেন যে কোনো পাইনি তোমরা এই দেশটা পালায়া গেছে। দর্শক শ্রোতা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এখন রয়েছি ভূতের মোড়, চৌহলি। আর এখানে প্রথম যে ব্লগটি আপনাদের ভাঙন সেটা দেখিয়েছি। এখন যাচ্ছি চর দুর্গত সেই মানুষ যে পয়লারচর, সেই পয়লারচরে যাব এবং সেখানকার বর্তমান চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরব। দর্শক শ্রোতা, এখানে এই ভূতের মোড় আসলে এখানে ইঞ্জিন চালিত নৌকা করে বিভিন্ন চরে যাওয়া যায়। এবং আপনি যদি আমি যে পয়লার চরে যাচ্ছি, এখানে আসলে যেতে হলে প্রতিদিন 3টি নৌকা আপ ডাউন করে, যে কারণে এখন আমি যদি সেই নৌকার আশায় থাকি তাহলে আমার যেতে আসতে অনেকটা কষ্টকর হবে, যে কারণে আমি 300 টাকা ভাড়া দিয়ে এখন পয়লার চরে যাচ্ছি। এই দৃশ্যগুলো দেখলে চোখ দিয়ে পানি আসে। এখানে যারা এই যমুনা নদীর পাড়ে যারা বসবাস করে তারা ভাঙনের সাথে যুদ্ধ করে টিকে থাকে, কিন্তু এক সময় যখন বর্তমানে যে ভাঙন চলছে, এই ভাঙনে এইসব মানুষগুলো আর থাকতে পারতেছে না, এখান থেকে অন্যত্র জায়গায় চলে যেতেই হচ্ছে বাধ্য হয়ে। আমাদের বাংলাদেশের যে কয়েকটি নদী রয়েছে তার মধ্যে এই যমুনা নদী সুদীর্ঘ। এই যমুনা নদী অতিক্রম করে আমরা এখন যাচ্ছি পয়লারচরে। আমাদের নৌকাটি ছেড়ে দিল। ওহ নদীরে একুল ভাঙ্গা কুল গহরা, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। পদ্মা নদীরে ওহ নদীরে কুল ভাঙ্গা কুল গড়া, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক আছে ভাই, কথা কবিতা বার্তা আছে নাকি?
গাইস দেখুন পানি এখানে এই গভীরে পানি কত কম। পানি অনেকটা স্রোত আমরা বেশি দেখতে পাচ্ছি, নৌকা ঢুলছে। হইছে ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে। দল বেঁধে সবাই মিলে এই যমুনার নদীতে গোসল করছে। কি বুকার এমনি হ্যাঁ ভিডিও করবে এসে কি নদীর পাড়ে যাদের বাড়ি তাদের গোসল করার মাধ্যমে এই নদীঘাট যমুনা নদীর। দর্শক শ্রোতা, চরে আখ চাষ খুবই বেশি হয়, আর সেই আখ চাষ আখগুলো আপনারা দেখতে পাচ্ছেন। নদীপথ চলতে চলতে আমরা পয়লার স্থলের নিকটে চলে এসেছি। এখনই আমরা নামবো এবং নামার পর চর দুর্গত মানুষের যারা কতটা কষ্ট করে বসবাস করে সব কিছুই আপনাদের দেখাচ্ছি। আমরা ঘাটে নেমে নামবো এখন। এখানে ওরা গোসল করছে।
আমার নামার সমস্যা, যে কারণে ওরা সবাই এসে এখন নৌকাটি একদম ঘাটে ঠেলে দিল। পয়লার সরে আমরা নেমে পড়েছি। এখানে যে ভাঙন, সেই ভাঙন আমরা দেখতে পাচ্ছি। এক কিশোর এই ভাঙনের এখানে বসে রয়েছে। তোমাদের বাসায় পয়লার সরে না? গবাদি পশু পালন করে, সেই গবাদি পশু এখানে গবাদি পশুকে গোসল করানোর পর বাড়ির দিকে যাচ্ছে। আপনি নদী ভাঙ্গার দুঃখের কথা আপনি বলেন, সবকিছু বলেন। কোথায় আমরা ওলকে বাইসা যাই? এখানে আপনাদের কোনো আর্থিক অনুদান আসে না? না, না, হ্যাঁ, কোনো অনুদান পাইনি আমরা। এখন পর্যন্ত কোনো অনুদান পান নাই? না, এই এই বর্ষা সরকারের আমলে কোনো অনুদান কয়বার আপনার আগে আপনাদের বাড়ি কোথায় ছিল? এই সরে যে এই করছেন এতে বাবুকে ইউনিয়নের ভিতর। এখানে ছিল না? হ্যাঁ, এই চরেই। যদি একে একে কয়বার ভাঙছে এগুলো বলেন না কেন? বাড়ি ভাঙছি আমরা, বহু ভাঙছি। কয়বার আপনার এই ভাঙনের? 6-7 বার হইলো মন খাই, এই চরে থেকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আইলাম। ওই সামনের সরে আর এই পাশে আসিলাম, ওই পাশের থেকে এখানে আসছেন না? এই পর্যন্ত আইছি। এবার তো আবার ভাঙন বেশি হচ্ছে। এখনো যেভাবে ভাঙনি বেশি হয়। এবার যেভাবে ভাঙতেছে, চিন্তায় তো অবশ্যই চিন্তায় রয়েছেন, তাই না? এটাই তো দেখেন না, মানে আমার এই যে বাড়ি, এই যে নদীর পাশে। পোলাপান নিয়ে কিরকম গ্রামে আছেন এগুলো বলেন, বললেই তো। এখানে তো পারাপার যদি কোনো জরুরি প্রয়োজন হয়, সেখানে পারাপারের ক্ষেত্রে তো আপনাদের অনেক কষ্ট করে উপার্জিত হয়, তাই না? হ্যাঁ, নদী পাড়া হয়ে গেলে যাইতে হবে। কি সুন্দর, কি মনোমুগ্ধকর পরিবেশ এই চর। কিন্তু এই মনোমুগ্ধকর পরিবেশটি ঠিক থাকে না। ভাঙনের কবলে পড়ে এইসব মানুষগুলো এক চর থেকে আরেক চরে আশ্রয় নেয়। সেই পয়লার চরে এখন আপনাদের দেখাচ্ছি এখানকার যে বাড়িঘরগুলো। চর দুর্গত ছেলে মেয়েদের জন্য যে রঙিন টিন, এটি স্কুল। যদি একটু বের হও। তুমি শিক্ষক? আপনি শিক্ষক না? এখানে কতজন আপনার ছাত্রছাত্রী লেখাপড়া করে? এদিকে ওই জায়গায় যখন- এদিকে স্যার কথা বলেন, ভিডিও করতে তোরা তো ভিডিওটা অনেক দূরে করেছিলাম তখন অনেকগুলো স্টুডেন্টই ছিল। এখন এই জায়গায় আসার পরে মানে রেগুলার 30 জন এরকম আসে। 30 জন এখন টোটাল ছাত্রছাত্রী মিলে আছে। আছে মানে 50-60 জন এরকম আছে, কিন্তু রেগুলার আসে 30 জন। এখানে তো বেশিরভাগ যে আপনার এই স্কুল তো আপনার ওই ভূতের মোড় ওদিক থেকে ভাঙতে ভাঙতে এদিকে চলে আসছে না? ভূতের মোড় থেকে এই জায়গায় আসছে। ও, তো এখানে আপনার বাসা কি সরে? না, আমার বাসা ইনাদপুর। এনায়েতপুর, সিরাজগঞ্জ এনায়েতপুর। হ্যাঁ, ওখান থেকে আপনি প্রতিদিন আসতে হয়। প্রতিদিন আসে। তো এই চর দুর্গত যে ছেলে মেয়েরা আছে, লেখাপড়ার প্রতি কিরকম তাদের আগ্রহ কিরকম? আছে ভালোই, খারাপ না। এখন কি স্কুল বন্ধ নাকি? বন্ধ না, এই যে নৌকা আসবে তো চলে যাবো সেজন্য। ও, আপনার শেষ, এখন চলে যাবেন না? তো এখন তো আপনার নতুন সরকারের যে নতুন সরকার আপনার আসছে, এখন কি খুশি না আপনি? অবশ্যই খুশি। আপা কি প্রধান শিক্ষক? না, আমি সহকারী শিক্ষক। ও, অন্য স্যাররা কি খুব একটা আসে না? না, রেগুলার সবাই আসছিল, ওদের নৌকা আসছিল, একটু আগে চলে গেছে। ও, ছাত্ররা বহুত আপনার কাছে হ্যাঁ? ছাত্র নষ্ট হয়ে বহু। স্কুলের ভিতরের দৃশ্য। সবাই এই স্কুলেরই ছাত্র।
বড় হয়ে কি হইতে চাও? স্কুলের সুনাম রক্ষা করবে না? হ্যাঁ করবো না কে? হ্যাঁ, হ্যাঁ করবো না কে? এই স্কুলের সুনাম রক্ষা করবে না সবাই? ইনশাআল্লাহ। ভালোভাবে লেখাপড়া করবে না? স্কুলের সামনে একটি ভাষা শহীদদের স্মৃতির উপর স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন। স্কুলের পিছনেই এখানে চরের মানুষ বসবাস করে, পয়লার চরের। এখানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি, আসলে চরে বেশিরভাগ গবাদি পশু তারা পালন করে থাকে এবং এখানে জাংলায় আমরা দেখতে পাচ্ছি সবজিগুলো ঝুলছে। ভালো আছেন? আপনার কয়টা গরু? তিনটা গরু না? আপনাদের এই চরে আপনার সবজি কি কি সবজি চাষ করেন আপনি? অনেক পয়লার চরে গবাদি পশুগুলো মনের আনন্দে টাটকা ঘাসগুলো খাচ্ছে। গবাদি পশু আর কি কি কাজ করেন আপনার জীবন জীবিকা নির্বাহের জন্য? নির্বাহের জন্য আমরা যে কৃষিকাজের জন্য এইবার এই পর্যন্ত আপনার কয়বার ভাঙনের কবলে পড়ছেন? আপনার বাড়ি আগে কোন চরে আছিল? আসছিল আপনার আগে বীরবাবনে, বুঝছেন? হেনতে ভাঙতে ভাঙতে এ যাবত 7-8 বার ভাঙছি আমরা। তো এইভাবে যে ভাঙনের সাথে যুদ্ধ করে যে আপনারা লড়াই করেন, কষ্ট হয় না আপনাদের? কষ্ট তো হয়, এখন কষ্ট হলে কি করবো? আমার দেশ এলাকা, বুঝছেন, জমি জমা এগুলো তো আপনার এখন কি জমি জমা কিছু আছে? আছেই তো। এই চরে আছে, পয়লা চরে না? কৃষিকাজ আমরা কোনো সহযোগিতা পাইনি, বুঝছেন? এখানে যে বর্তমান সরকার আসছে, আমরা কিছু সহযোগিতা চাই। এই সরকার এসেছে, সরকার, হ্যাঁ, এই সরকার এসেছে, আপনার খুশি হন নাই? খুশি হয়েছে, হ্যাঁ। এই সরকার আসাতে খুব খুশি আমরা সবাই, খালি আমি কে সবাই, বুঝছেন? তো আমরা কিছু সহযোগিতা আসলে চাই। শেখ হাসিনা সরকার আপনাদের পাশে কোনো আর্থিকভাবে কোনো না, সহযোগিতাই করে না না? না না, কোনো সহযোগিতাই করে নাই, হে কোনো দেখায় সাক্ষাৎই করে নাই। এই পর্যন্ত নতুন সরকার আসার পর, নতুন সরকার আইছে, আমরা খুব খুশি, বুঝছেন? আমরা শ্রমিক মানুষ, আমরা কোনো নদী ভাঙন এলাকা, আমরা কিছু সহযোগিতা পাইনি। আর মধ্যে তেল ডাল এগুলো খুব, হ্যাঁ, অনেক দামে কষ্ট। মনে করেন শেখ হাসিনা আসার পরে আমরা কিছু সহযোগিতা পাইনি, বুঝছেন? আমরা নদী ভাঙন এলাকা, খুব কষ্ট জনতায় আছে। এই এক শয়তান আসলে শয়তানকে আনে আমার একটু ধরে ফেললে আমরা ওকে এই করলাম না। শয়তান তোমার কোনো অনুদান করে নাই, কোনো দেয় নাই, কোনো পাইনি তোমরা। এই দেশটা পালাইয়া গেছে। টিপ টিপ বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে পয়লার চর কি সুন্দর লাগছে। টিনের ঘর, সেই ঘরগুলোর বৃষ্টি এবং সবজির পাতার মধ্যে বৃষ্টির পানি টলটল করছে। এভাবে সারিবদ্ধভাবেই এই পয়লার চরে প্রায় 5-7 হাজার জনগণ এখানে বসবাস করে এবং সামনে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, ওটাই মসজিদ। অনেকটা জোরে বৃষ্টি হচ্ছে। আর এখন আমি অবস্থান করছি স্কুলের, পয়লার চরে যে স্কুল রয়েছে সেই স্কুলে।
পাটখড়ি দিয়ে তৈরিকৃত একটি ঘর, বৃষ্টির ভিজে। আর এগুলোই গবাদি পশুকে খাওয়ানোর জন্য তারা কেটে নিয়ে আসে। মসজিদ পয়লারচরে টিনের একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি অনেকটাই জোরে পড়ছে, ভিজতেছি। কতটা কষ্ট করে চর দুর্গত মানুষ এই নৌকায় পারাপার হতে হয়, বৃষ্টিতে ভিজে ভিজেই আসতেছে। আপনারা কি স্টুডেন্ট? ও কলেজে গেছিলেন না? বৃষ্টির কারণে ভিজে ভিজেই তারা এখন তাদের বাড়ি ফিরছে পয়লারচরে। ভেসে আসা কাঠের একটি ডোম আমরা দেখতে পাচ্ছি, গাছ। গাইস, পয়লারচরের যমুনা নদীর পাড়ে বৃষ্টিতে ভিজে ভিজেই আপনাদের জন্য এই ব্লগ তৈরি করতেছি। আসলে আমার ব্লগগুলো আপনাদের সামনে দেই যাতে করে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করেন, তাহলে উৎসাহিত হব এবং অনুপ্রেরণা হব। আপনারা আমাকে সাপোর্ট করবেন, এরকম নতুন নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পয়লারচরটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি পয়লারচর এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন। নদীর পাড়েই এই পাটখড়ির তৈরিকৃত বাড়িটি। যমুনা নদীর একদম পারেই এই পয়লারচর। এভাবে করে অনেকটা দূরত্বে বাড়িঘর রয়েছে, অনেকটা অস্থায়ীভাবে খুবই কষ্ট করে তারা এখানে বসবাস করে। দেখুন তারা কতটা কষ্ট করে বেঁচে রয়েছে। ভাঙনের সাথে তারা ঘরবাড়ি এক চর থেকে আর এক চরে ছুটে যায়। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়বার এই ভাঙনের কবলে পড়ছেন? এখন যে পয়লারচরে অবস্থান করছে, আগে কোথায় ছিলেন? আগে তো এই নিয়ে আসছিলাম। ও কয়বার বাড়িঘর ভাঙতে হয়েছে আপনার? আর গদার আমার হিসাব দেওয়ার জন্য অনেকবার ভাঙছে না? হ্যাঁ। এমনি সরকারিভাবে কোনো আর্থিক অনুদান আপনাদের কাছে? আমরা কোনো অনুদান পাইনি। ঈশ্বরে আপনার খবর তো পাইছেন যে শেখ হাসিনা সরকার চলে গেছে, তা পাইছেন তো? এই খবর পাইছি। পাইছেন? এখন কেরা সরকার? সরকার কিরা তাও তো করব না। ও তো এই সরকারের কাছে আপনার চাওয়া নাই যে আমাদের
এই চরে যেন আমাদের সহযোগিতা করো, এটা চান না? ওই হাই এলো না সাই মুখ সামুখি আপনাদের চরে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পান নাই না? এই এই যে অস্থায়ীভাবে কষ্ট করে বসবাস করেন, কষ্ট হয় না আপনাদের? হ্যাঁ কষ্ট তো হয়, তাও দেন আমাদের কিছু। এখানে জরুরি প্রয়োজনে আপনাদের কোথায় যাইতে হয় আপনাদের? ডাক্তার? ওই বুতের মার ওই ভূতের মোড়, তারপরে আপনার সিরাজগঞ্জ, তারপরে আপনার টাঙ্গাইল যেতে হয় না? হ্যাঁ হ্যাঁ দেখুন কতটা কষ্ট করে তারা এখানে বসবাস করে। এখানে কয়জন বসবাস করেন? আর 2-3-4 ঘর আছে। ও আপনার এই ছেলেরা? না আমরা ছেলে আছে আর আমরা আছি দুজন। ও বাবার বাড়িতে মেয়ে এসেছে, আর তাদের প্রতিটি বাড়িতেই বেশিরভাগ গবাদি পশু তারা পালন করে থাকে। ছাগল নিয়ে চাষি ছাগলের দল চরে পালন করে থাকে। আমার ছাগল নাই বাবা। তাহলে ওই যে ছাগল ওগুলা কার? ছাগলে মানুষের। ও মানুষের না? ছবি তুলেন না, আমরা ভালো মানুষ না। এ পর্যন্ত কয়বার এই ভাঙনের সাথে লড়াই করছেন? কয়বার বাড়িঘর ভাঙছে আপনাদের বাড়ি? এবার এই পর্যন্ত কয়বার ভাঙছে তাই বলতেছি? এই মোটামুটি 10 বছর ভিতরে 3বার ভাঙছি। 3বার না? তো এই যে ভাঙনের সাথে যুদ্ধ করে বেঁচে রয়েছেন, কষ্ট লাগে না আপনাদের? আপনাদের কষ্ট লাগে না? কষ্ট লাগলে কি করবেন, না হাতে টিয়া পয়সা নাই, বাইরে জায়গা নিয়ে এমনি সরকারি কোনো শেখ হাসিনা থাকতে কোনো অনুদান আপনারা পান নাই না?